আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শীতের দিনে কিন্তু এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার একটা রেসিপি, মানে খেতে অনেক ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই রান্নাটা। তো প্রথমে আমি পালং শাক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পালং শাকটাকে একটু গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর শাকটাকে এইভাবে গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নিলে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়, মানে সবুজ কালারটা সুন্দর আসে। তো আমি কিন্তু শাকটাকে বলক দিইনি, হালকা একটু গরম পানির মধ্যে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এখন আমি ঠান্ডা পানির মধ্যে একটু উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো শাকটাকে আমি ঝরিয়ে রেখে এখন আমি ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি পালং শাক দিয়ে দিলাম, আর কিছু ধনেপাতা দিয়েছি, আর 3-4টা আমি কাঁচামরিচ দিয়ে এখন সুন্দর করে ব্লেন্ডার করে নেব। আর এইদিকে আমি এখন মুরগিটাকে একটু প্রসেস করে রেখে দেব আগে থেকে। তো আমি একটু টক দই দিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখন আমি 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে এখন ভালো করে চিকেনটাকে মেখে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এতে দেখা যায় মশলাটা মুরগির ভেতরে খুব সুন্দরভাবে যাবে। তো আমি মুরগিটা সাইডে রেখে দিয়ে এখন আমি একটি পাত্রের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আর গরম মশলা আমরা যেগুলো নর্মালি ব্যবহার করি ওইগুলোই দিচ্ছি। আর বাড়তি মশলার মধ্যে আমি লং দিয়েছি, গোলমরিচ, একটি কালো এলাচ আর জয়ত্রী দিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি ভালো মতো পেঁয়াজটাকে একটু লাল করে নিয়েছি। আর আমি পাত্রটা চেঞ্জ করে আমি ফ্রাই প্যান বসিয়েছি যেন এটাতে সুন্দর হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমি একটু ভালো মতো লাল করে নিয়ে এখন মুরগিটা যে মেখে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এই রান্নার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না, সম্পূর্ণ এই তেলের মধ্যে কষানোর ওপরে এই রান্নাটা করে নেব। তো আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এইভাবেই আমি কিছু সময় ধরে রান্না করে নেব। আর একটু পরপরই নেড়ে দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, তো লেগে যেতে পারে সেজন্য। তো আমি এইভাবে কিছু সময় আগে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, 1 চামচের একটু কম। তো দিয়ে আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি আগেই মুরগি মাখানোর সময় লবণটা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমি লবণটা টেস্ট করে এরপর আমি সামান্য পরিমাণে দিয়েছি। তো এখন আমি আবার একটু মিশিয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি বারবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়েছি, আর আগে 2 চামচ ব্যবহার করেছি। তো সব মিলিয়ে আমি মোট 4 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা ব্যবহার করেছি। তো আমি ভালো মতো একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। আর বেশি সময় রেখে দিলে দেখা যায় নিচে লেগে যাবে, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, এর আগেও বলেছি। তো আমি আবার একটু ভালো মতো মিশিয়ে নিলাম। আর আজকের ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা শব্দ আসতে পারে, যেহেতু শীতের সময় মাহফিল হচ্ছে, তো সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ব্লেন্ডার করে রাখা যেই পালং শাকের পেস্টটা ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখন এটা দেওয়ার পরে আমি ভালো মতো আবারও কষিয়ে সম্পূর্ণ মুরগিটাকে রান্না করে নেব। তো আমি এই রান্নার মধ্যেও কিন্তু এটা কষানোর সময় কিন্তু আর পানি ব্যবহার করছি না। তো এটা থেকেই যেই পানিটা আছে ওইটাতেই কিন্তু আমার বাকি মুরগির মাংসটা রান্না হয়ে যাবে। আর যেহেতু মুরগির মাংস রান্নার ক্ষেত্রে বেশি পানির ব্যবহার হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি কারো মুরগির মাংস একটু শক্ত থেকে থাকে, তাহলে আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়ে তারপর আবারও রান্না করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এভাবেই আমি রান্না করে নিচ্ছি বেশ কিছু সময় ধরে, আর ঘন ঘন করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আর শীতের এই সময়টাতে কিন্তু আমরা চাইলে কিন্তু এইভাবে শাক দিয়েও কিন্তু ভিন্নভাবে বা ভিন্ন স্বাদে চিকেন রান্না করে খেতে পারি, সেটা কিন্তু অসম্ভব মজা হয়। তো সবসময় দেখা যায় এক ধরনের রান্না খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, তো সেজন্য মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটা আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায়ও তৈরি করে খেতে পারেন, তো সবাই পছন্দ করবে আশা করছি। তো আজকের রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, রান্না করতেও ভালো লেগেছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।